ভয়ঙ্কর ও অরক্ষিত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর ডেমরা তারাব সেতু। শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত এই সেতুর ২৪টি মুভমেন্ট জয়েন্টের মধ্যে অন্তত ১২টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। রাজধানীর ঢাকার সঙ্গে ঢাকা সিলেট মহাসড়ক সহ পূর্বাঞ্চলের প্রায় ৩৫টি গুরুত্বপূর্ণ সড়ককে সংযুক্ত করেছে এই সেতু। কিন্তু বর্তমানে সেতুর অধিকাংশ এক্সপানশন জয়েন্টের রাবার উঠে গেছে। ফলে জয়েন্টের মাঝখানে ফাঁকা বেড়ে গিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের। নদীর মাঝখানে যে এই ব্রিজটা ভাই খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এলাকার মানুষ হিসেবে যেই পরিমাণ ভোগান্তিতে আসি ভাই, প্রতিনিয়ত ভাই, মানে বিভিন্ন বড় বড় যানবাহন যেগুলো চলে এগুলো তো ভাই সম্পূর্ণ ঝুঁকিতে থাকে। ছোট ছোট বাইক, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যেগুলোই যায় প্রতিনিয়তই জ্যাম লাগে ভাই। জ্যাম লাগে যেহেতু ভাই, তো এইটা একটা ঝুঁকিপূর্ণ সেতু। এই জ্যামের মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় ভাই, তো এই দুর্ঘটনার ক্ষতিপূরণ তো সরকার দিবে না ভাই। এখন বর্তমানে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই সরকার আমাদের যে এই ব্রিজটা সম্পূর্ণ সংস্কার করে যাতে দেয়। জাম লাগার সময় এমন একটা অবস্থা হয়, মনে হয় যে আপনি ব্রিজটা পরে যায় ভাব, কঠিন একটা অবস্থা থাকে। এই কঠিন অবস্থা থাকলে আমরা কী করতে পারি? আমরা অল টাইম তো ভয়ে থাকি, কারণ আমরা তো যাতায়াত করি, আমার গাড়ি তো ওইখানে থাকে, তো কখন কি হয়ে যায় বলা যায় না। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করে মেগা সিটিতে রূপ দিতে ২০০৬ সালে শীতলক্ষ্যা নদীর ওপর ডেমরা তারাব সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। ২০১০ সালে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে কোরিয়ান কোম্পানি কাইকার তত্ত্বাবধানে নির্মিত হয় এই সেতু। সেতুটি চালু হওয়ার পর পূর্বাঞ্চলের ৩৫ জেলার মানুষ খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন সেই গুরুত্বপূর্ণ সেতুই পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ অবকাঠামোতে। এখন ব্রিজটা এমন হয়েছে একটা নড়বড়ে হয়ে গেছে। এখন এটা আসা যাওয়া জীবনের সাংঘাতিক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। অনেক দিন ধরে বলতেছে, 10 বছর ধরে বলতেছে এই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করব। এখন নতুন ব্রিজ করে না, এখন নতুন ব্রিজ তো করেই না, আর ব্রিজটা ভেঙে গেছে হ্যাঁ, এটা মেরামত করে না। বর্তমানে সেতুটিতে ভারী যান চলাচলের সময় তীব্র কম্পন অনুভূত হচ্ছে। একাধিক এক্সপানশন জয়েন্টের রাবার উঠে গিয়ে সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, নষ্ট হয়ে গেছে অন্তত 8টি স্ল্যাব। ভূমিকম্প হয়েছে মতন যেমন বিল্ডিং কাঁপছে, এর থেকে বেশি কাঁপায় ব্রিজটা উঠতে এত ভয় লাগছে, মনে হয় এই লাগে বুঝি ব্রিজের থেকে ভেঙ্গা পড়ে গেলাম, নদীর ভিতরে গেলাম, পানির ভিতরে ডুবে মারলাম। তো এই ব্রিজটা আমগো অনেকই কষ্ট হয় আইতে, ব্রিজটা অনেকই ভাঙ্গা চূড়া, বুড়া মানুষের ল্যান কাঁপে। দয়া করে অনুরোধ করে কইতেছি, আমগো জনগণের লেগা আমগো সুন্দর করে একটা ব্রিজ এলাকার মধ্যে এই রূপগঞ্জের ভিতরে আমগো সুন্দর করে একটা ব্রিজ আপনারা দয়া করে এই সরকারের কাছে দাবি করলাম দিবেন। এক পাশের জয়েন্টের সঙ্গে অন্য পাশের জয়েন্টের সমান্তরাল না থাকায় সৃষ্টি হচ্ছে উঁচু নিচু ফাঁকা। ফলে যানবাহন চলাচলের সময় মারাত্মক ঝাঁকুনি লাগছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাও ঘটছে। এদিকে সেতুর উপর থাকা ল্যাম্পপোস্টগুলোতে দীর্ঘদিন ধরে আলো না জ্বলায় গভীর রাতে সেতুটি অপরাধের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, রাতের বেলায় অস্ত্রের মুখে চালক ও হেলপারদের জিম্মি করে মালামাল ও গাড়ি লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ব্রিজটাতে মানুষ চলাচল করতে অনেক মনে করেন সমস্যা হয়, যে মানুষ আসতে গেলে ভয় পায় যে ব্রিজটা যে কোন সময় জানি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন আগে মনে করেন এই যে একটা গাড়ি যাইতে লইছে, মনে করে এমনভাবে খাইছে, মনে করে লাগে কি ব্রিজ নিচে ভাঙ্গা পড়ে, একটা আতঙ্কের ভিত্তিতে মানুষ থাকে। এই ব্রিজটা এত ঝুঁকিপূর্ণ, মানে ভারী গাড়ি চলাচল করলে আর কি ব্রিজটা লড়ালড়ি করে। তা আমরা তো কলেজে প্রতিদিন যাওয়া আসা করি, মানে দুর্ঘটনা কখন যে ঘইটা যায় বলার মতো না। মানে ভয়ের মধ্যেই থাকি আর কি সারাদিন, যে কখন ব্রিজ কী দুর্ঘটনা ঘইটা যায়। ব্রিজটা উন্নয়ন হলে তো আমাদের এলাকা উন্নয়ন হবে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সেতুটির ঝুঁকি বিবেচনা নিয়ে ইতিমধ্যেই কিছু জরুরি মেরামত কাজ করা হয়েছে। ডেমরা তারাব এই মহাসড়কের প্রথম কিলোমিটারে ডেমরা সেতুটি অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ১১০০ মিটার। এখানে ২৪টি এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে। আমরা গত ২২/১১/২৫ থেকে ২৬/১১/২৫ পর্যন্ত সেতুটি বন্ধ রেখে বিকল্প ডাইভারশন ব্যবস্থা চালু রেখে আমরা সেতুটির মেরামত কার্যক্রম সম্পন্ন করেছি
এই মেরামত কার্যক্রমটি জরুরি মেরামতের অংশ হিসেবে দ্রুততম সময়ে করার আমাদের চেষ্টা ছিল। এটি আমাদের 24টি এক্সপানশন জয়েন্টের মধ্যে 12 এবং 13তম এক্সপানশন জয়েন্টটি যেটি বেশি ক্ষতিগ্রস্ত, সেটি মেরামত কাজ করার জন্য কোরিয়ান কোইকা টিম তারা এখানে স্টাডি সম্পন্ন করছে। তাদের স্টাডি সম্পন্ন হলে এই ব্রিজটিতে আরও বড় পরিসরে মেরামত কার্যক্রম করা হয়। গত নভেম্বর মাসে প্রায় 38 লাখ টাকা ব্যয়ে সেতুটিতে জরুরি মেরামত কাজ করা হয়েছে। 12 ও 13 নম্বর পিলার বেশি ক্ষতিগ্রস্ত। তবে সড়ক ও জনপথ বিভাগ মেরামতের কথা বললেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। তাই দ্রুত সেতুটির পূর্ণাঙ্গ সংস্কার করে 35 জেলার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ পথকে নিরাপদ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।